নমস্কার শ্রোতা বন্ধুরা, আজকের বিষয় আপনার জীবনকে পাল্টে দিতে পারে এমন কিছু চমৎকার বিষয়সমূহ তা জেনে নেওয়া যাক। এবং এই বিষয়গুলি যদি আপনার জীবনে প্রয়োগ করেন, অবশ্যই আপনার জীবন সমৃদ্ধশালী হবে, আপনি অবশ্যই জীবনে উন্নতি করবেন। যা তুমি দেখাও তার চেয়ে বেশি থাকা তোমার উচিত, আর যা তুমি জানো তার তুলনায় কম কথা বলা উচিত। সততার কাছে দুর্নীতি কোনোদিন জয়ী হতে পারে না। দুটো জিনিস খুবই কষ্টদায়ক। একটি হচ্ছে যখন তোমার ভালোবাসার মানুষ তোমাকে ভালোবাসে কিন্তু তা তোমাকে বলে না, আর অপরটি হচ্ছে যখন তোমার ভালোবাসার মানুষ তোমাকে ভালোবাসে না এবং সেটা তোমাকে সরাসরি বলে দেয়। বিপদের সময় যে হাত বাড়িয়ে দেয় সেই সত্যিকারের বন্ধু। দুঃখ কখনো একা আসে না, যখন আসে তখন তার দলবল নিয়েই আসে। আমি সবসময় নিজেকে সুখী ভাবি, কারণ আমি কখনো কারো কাছে কিছু প্রত্যাশা করি না। কারো কাছে কিছু প্রত্যাশা করাটা সবসময় এই দুঃখের কারণ হয়ে দাঁড়ায়। অভাব যখন দরজায় এসে দাঁড়ায়, ভালোবাসা তখন জানলা দিয়ে পালায়। জীবন কারোর জন্য থেমে থাকে না, শুধু স্মৃতিগুলো রয়ে যায়। কাউকে সারা জীবন কাছে পেতে চাও, তাহলে প্রেম দিয়ে নয়, বন্ধুত্ব দিয়ে আগলে রেখো। কারণ প্রেম একদিন হারিয়ে যাবে, কিন্তু বন্ধুত্ব কোনো দিন হারায় না। যে তার ভালোবাসা প্রকাশ করতে পারে না, সে ভালোবাসতেই জানে না। আনন্দ ও কাজ সময়কে সংক্ষিপ্ত করে। ফলে তিনটি শর্ত: অন্য থেকে বেশি জানুন, অন্য থেকে বেশি কাজ করুন, আর অন্য থেকে কম আশা করুন। তোমার একটি অভিমানের জন্য যদি কারোর চোখে জল আসে, তবে মনে রেখো তার চেয়ে বেশিও কেউ তোমাকে ভালোবাসে না। তোমার বন্ধু যখন বিপদে থাকবে, তখন সে না ডাকলেও তাকে সাহায্য করো। কিন্তু যখন সে খুশিতে থাকবে, যে আনন্দে থাকবে, তখন সে না ডাকলেও যেও না। একটা গল্প বলি। শেক্সপিয়ারকে একজন জিজ্ঞাসা করলো, তুমি বিয়ে করেছো তোমার চেয়ে বেশি বয়সের একটি মেয়েকে, তোমার লজ্জা করে না? শেক্সপিয়ার তাকে একটা ক্যালেন্ডার এনে দেখালেন আর বললেন, আপনি বলতে পারবেন সপ্তাহে 7 দিনের মধ্যে কোনটা যুবক আর কোনটা বৃদ্ধ? আসলে ভালোবাসার কোনো বয়স হয় না। আপনি যে কাউকেই ভালোবাসতে পারেন। প্রয়োজনে খারাপকেও ভালো করে তোলে। মহত্বের প্রতীক হচ্ছে ক্ষমাশীলতা। জীবন মানেই অনিশ্চিত ভুবন। আমি নষ্ট করেছি সময়, এখন সময় নষ্ট করেছে আমায়। ভীরুরা তাদের প্রকৃত মৃত্যুর আগেই বহুবার মারা যায়, কিন্তু সাহসীরা জীবনে মাত্র একবারে মৃত্যুর স্বাদ গ্রহণ করে থাকে। নীতি আমার, সিদ্ধান্ত আপনার। অবশ্যই এ ধরনের জীবনমুখী কথা কাহিনী জানতে গেলে আমার অবশ্যই ড্রিম অ্যাচিভার HPS গ্রুপ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন এবং মতামত দেবেন। অবশ্যই শেয়ার করবেন এবং ডান দিকে দেওয়া বেল আইকনে প্রেস করবেন। থ্যাংক ইউ ভেরি